भाई साहब পিওর অ্যাডভেঞ্চার গুড মর্নিং ফ্রম চালসা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে আমি ডুয়ার্স রাইডে এসেছি, আর আজকে ডুয়ার্স রাইডের ডে 3। প্রথম দিন এসেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি 750 কিলোমিটার। ডে 2তে ঘুরেছি ডুয়ার্সের 7 পয়েন্ট। তো সেই নিয়ে আমি ডিটেলসে কিছু বলছি না, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা একবার প্লেলিস্ট চেক করে নিতে পারো। তো আজকে ডে 3তে যাবো এখান থেকে কালিম্পংয়ের 3টে জায়গায় এক্সপ্লোর করবো, লাভা, ঋষভ, কোলাখাম। সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে তুলে ধরবো, শুধু ভিডিওটার সঙ্গে থেকো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি প্রায় রেডি হয়ে গিয়েছি। আর এখন পড়ছে জুতো, মানে সকাল 5টার সময় ঘুম থেকে উঠে মানে শুধু রেডিই হতে চলেছে, এখনও কমপ্লিটই হয়নি। এখন সময় 7টা 5 আর প্রায় পুরোপুরি রেডি। মানে জাস্ট এবারে যাবো, বাইকটা কোল্ড স্টার্ট দেবো আর বেরিয়ে যাবো। এখান থেকে লাভার দূরত্ব আছে 67 কিলোমিটার অ্যাজ পার গুগল। তো সেটা কত কী হচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে। তোমার তো দেখানোই হয়নি যে আমরা রুমটা চেঞ্জ করেছিলাম। প্রথম দিন এসে ডরমেটরি রুম নিয়েছিলাম, সেকেন্ড ডেতে আমরা রুম অ্যাভেলেবেল ছিল, তো রুমটা নিয়েছি। রুমের কোয়ালিটি এরকম, বড় সাইজ একটা রুম আছে, একটা আলমারি আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিছানা, এদিকে আছে একটা স্ক্রিন, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আছে গিজার, আয়না, বেসিন, কোট। এবারে আছে একটা ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি। এখান থেকে সুন্দর ভিউ। তো চলো আর বেশি কথা বলাচ্ছি না, তোমাদের সঙ্গে দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। কোল্ড স্টার্ট ডান। এখন সময় 7টা 18 আর এখান থেকে লাভা ভিউ পয়েন্ট লোকেশনে মেরে দিয়েছি, দেখাচ্ছে 62 কিলোমিটার। চলো যাওয়া যাক। ইউথ হোস্টেল থেকে বেরিয়ে গেলাম। ইউথ হোস্টেল থেকে বেরিয়েই সামনে NH 31। তো NH 31-এর লেফটে চলে যাচ্ছে লাটাগুড়ি আর রাইটে চলে যাচ্ছে চালসা মেন মোড়। জয় একটু পরে পড়ছে আয়। অ্যাকচুয়ালি রুমে যখন ছিলাম তখন ঠান্ডা লাগেনি, আর যখন বাইরে বেরিয়ে রাইড শুরু করেছি তখন ঠান্ডা লাগছে। যদিও ভিতরে ইনফার্নো আছে প্লাস ফুলতা রাইডিং জার্সিও আছে, তাও বেশ ঠান্ডা লাগছে। ট্যাঙ্ক ব্যাগ একটা জ্যাকেট নিয়েছি, কেন কি লাভা মানে কালিম্পং ওখানটায় একটু ঠান্ডা বেশি হবে। কেন বেশি বা হবে না, দার্জিলিংয়ের থেকে উচ্চতা তো অনেকটা বেশি। চালসার এই চৌরাস্তার মোড় থেকে আমি নিয়ে নেব লেফট। এটা নিয়ে নিলাম NH 17-এ থাকবো 6 কিলোমিটার। 6 কিলোমিটার পরে আমাকে নিতে হবে রাইট টার্ন। এটা হলো লাভা রোড। সকাল সকাল মানুষেরা কাজে যোগ দিতে এসছে। এইসব মেয়েগুলো দেখছো, এরা সব চা পাতা তোলার কাজ করে। রাস্তার দুদিকে এরকম সমতলের সুন্দর চা বাগান। 7.5 কিলোমিটার যে এই রোডটা চালাবো সেটা এইরকমই রাস্তা, দুদিকে চা বাগানের গ্রিনটা দারুণ। 7 কিলোমিটারে 5 কিলোমিটার চলে এসেছি, 5 কিলোমিটার দেখছি শুধু চায়ের বাগান। এরপর উঠবো NH 717 ইয়ে। সকালবেলা এরকম চায়ের বাগান দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। মানে ভিডিওতে দেখেছি যে চা পাতা তোলে, তো নিজের চোখে দেখছি। না ঠিক আছে, আপনারা আপনাদের মতো কাজ করুন। কোথায় গেছেন? যাবো লাভা। হ্যাঁ, ছিলাম চালসাতে, বাড়ি ডায়মন্ড হারবার, কলকাতা। ডিউটি টাইম কটা থেকে কটা পর্যন্ত আছে আমাদের? এইটা 7:30 ধরে মেলা 3টা পর্যন্ত। খাওয়া দাওয়া নিয়ে আসে? আচ্ছা, 11টার সময় ওজন হয়ে আচ্ছা, পরে খাওয়া দাওয়া হাফ আওয়ার। আচ্ছা। আর এখন তো সিজন অফ হয়ে গেছে না, পাতা বসে গেছে। মেন সিজন কোন সময়টা হয়? এখন আপনার মেন সিজন হবে মার্চ থেকে শুরু হবে। মার্চ থেকে কতদিন চলবে ওটা? অক্টোবর পর্যন্ত ফুল পাতা হবে। আচ্ছা। এখন সব পূর্ণিং হবে। কাটা হবে, গাছগুলো কাটা হবে, তাই তো? কাটা হবে। এখন ঠান্ডা পড়ে গেছে না। আচ্ছা, ঠিক আছে, আসলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। ভিডিওতে দেখেছি চা পাতা তোলা হয়, কিন্তু এইরকম নিজের চোখে মানে একদম রোডের পাশে ওনাদের সঙ্গে কথা বললাম। ডিউটি টাইম সকাল 7:30 থেকে বিকাল 3টে পর্যন্ত চা পাতা তোলার কাজ হয়। মাঝে ওজন করা হয়, পাতাগুলো কত পাতা তুললো সেগুলো ওজন করে, তারপরে ব্রেক টাইম হয় 30 মিনিট। জেনে খুব ভালো লাগলো। তো তোমাদের জেনে কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ধরে নিলাম মেন রোড, এই রোডটা আমরা ছাড়বো না। এখান থেকে লাভা 43, সামনেই মাইলস্টোন লাভা 41, প্যারামার্কেট, গরুমাথান 1 কিলোমিটার, আলগাড়া 59।
NH 717 এই রাস্তা দিয়ে সিকিমেও যাওয়া যায়। আর এই রোডটা তৈরি করেছে বিআরও। আর এখানে সুন্দর সুন্দর কোড করা আছে, ড্রাইভ লাইক হেল অ্যান্ড ইউ উইল বি দেয়ার, ফার্স্ট অ্যান্ড ফার্মাস, লাস্ট অ্যান্ড ইঞ্জুরিয়াস, ফর সেফটি আওয়ার কনসার্ন, ড্রাইভ স্লো, নিডলেস হারি গিভস এন্ডলেস ওয়ারি। মানে ওয়ার্ডগুলো দারুণ একটা করে মিনিং আছে। ডু নট বি এ ফুল, ফলো দ্য রুল, টাইম ইজ মানি বাট লাইফ ইজ প্রেসিয়াস। মানে কথা একটা মূল্যবান কথা, সময়টা মূল্যবান কিন্তু জীবনটা আরও মূল্যবান। মাউন্টেনার প্লেজার অনলি ইফ ইউ ড্রাইভ উইথ লেজার। কথাগুলো জাস্ট ভাবো ভাবো। মজাদার একটা কোর্স ছিল, যদি তুমি বিয়ে করো স্পিডকে ডিভোর্স দাও, মানে ইফ ইউ আর ম্যারেড ডিভোর্স স্পিড। কথাটা ভাবো জাস্ট। কিন্তু আমার পার্টনার বাবুসোনা সে কিন্তু স্পিডের সঙ্গে ডিভোর্স করছে না, সে চলে গিয়েছে আগে আগে মানে এই বাসটা টপকে চলে গিয়েছে। এ পাহাড় থেকে ওই পাহাড়ে যে চূড়ায় যে গাড়িগুলো যাতায়াত করছে ওই দিকটায় আমরা যাব, মানে এখান থেকে ঘুরে। এই বাসটার সামনে তেলের ট্যাঙ্কারটা, এদেরকে ওভারটেক করেছিলাম একবার আমি, কিন্তু আমার গোপ্রোটা করেছিল হ্যাং, ওই জন্য আবার দাঁড়াতে হলো, ওই জন্য আবার পিছনে পড়ে গেলাম। এমন পিছনে পড়েছি মানে ওভারটেক করার কোনো উপায় নেই। আর বিহারে তো লিখে রেখেছে ডু নট ওভারফ্লাই, আর লিখেছে ডু নট ব্লাড বাট নট রোডস। চালসা থেকে এখনো পর্যন্ত রাইড করেছি 45 কিলোমিটারের মতো, আর এখনো লাভার ডিস্টেন্স দেখাচ্ছে 16 কিলোমিটার। লাভা মানে কালিম্পংয়ের মধ্যে পড়ছে এটা। আর এই যে রাস্তাটা খুবই চড়াই রাস্তা। আজকের ওয়েদারটা পুরো ক্লিয়ার ওয়েদার, নীল আকাশ, সবুজ পাহাড়, দারুণ একটা সিনিক বিউটি। লাভা যাওয়ার পথে এই বিউটিটা কি বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ। এই তো গ্রিনারি, এই জন্য বারবার পাহাড়ে ছুটে আসে, এই জন্য। পাইন গাছের জঙ্গল কিন্তু দেখতে বেশ লাগে। আর এই জায়গাটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন, এখানটায় বহুবার ল্যান্ডস্লাইড হয়েছে আর এখনও তার নিদর্শন পড়ে আছে, দেখো। আর ওই জায়গাটা দেখলে আরও তো স্পষ্ট বুঝতে পারবে যে বৃষ্টি হলে কি ভয়ানক হয় এই রাস্তাটা। এটাই লাভার হচ্ছে কি মনেস্ট্রি রোড। আর লাভায় চলে এসেছি আর যাবো এখন লাভা ভিউ পয়েন্ট। লাভাতে হোমস্টে আছে, খাবার দোকান আছে, সব কিছুই আছে। তো আমরা লাভা ভিউ পয়েন্ট ঘুরে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। এখন সময় 9:27। অবশেষে লাভা ভিউ পয়েন্ট। তো এই হলো লাভা ভিউ পয়েন্ট। চলে এসেছি লাভা। লাভা মানে কালিম্পং শহরের ছোট্ট একটা গ্রাম, যেটা কালিম্পং মেন শহর থেকে 33 কিলোমিটার দূরে। এখান থেকে লাভার গ্রামটা ঠিক এইরকম দেখতে লাগছে। এখন সময় 9:40 আর চলে এসেছি লাভা ভিউ পয়েন্ট। আর আমার পিছনেই আছে লাভার ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, আছে লাভা মনাস্ট্রি ওখানটায়। পশ্চিমবঙ্গে যেসব জায়গায় বরফ পড়ে তার মধ্যে লাভা অন্যতম। দার্জিলিংয়ের থেকে এই জায়গাটি বেশি উচ্চতা। দার্জিলিংয়ের উচ্চতা 6800 ফুট, লাভার উচ্চতা 7200 ফুট। আর এখান থেকেই ন্যাওরা ভ্যালি জাতীয় উদ্যানে প্রবেশ করার পথ। আর এখান থেকে একটা ট্রেকিং রুট আছে রাচেলা পাস, এখান থেকে 12 কিলোমিটার ট্রেকিং করে যেতে হয় রাচেলা পাস, সেই লাভা থেকেই যেতে হয়। উপর থেকে লাভা গ্রামটা কেমন লাগে তোমরা সেটা একটু দেখে নাও। এখন সময় 10:10 আর লাভাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি ঋষভের দিকে। ঋষভ এখান থেকে দূরত্ব 8 কিলোমিটার। ঋষভ একটা লেপচা গ্রাম, বেশ দারুণ গ্রানি। লাভাটা তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এতক্ষণ পরেছিলাম রাইডিং গ্লাভস, এখন পরে নিয়েছি এই উইন্টার গ্লাভসটা নিয়েছি, কারণ এখানটায় ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। ভেবেছিলাম এখান থেকে ব্রেকফাস্টটা করে নেবো, কিন্তু লাভা ভিউ পয়েন্ট, লাভা যে মেন গ্রাম থেকে একটু উপরে, তো আমাকে ব্রেকফাস্ট করতে গেলে নিচে নামতে হবে। তো এখান থেকে 8 কিলোমিটার গেলে যেহেতু ঋষভ, চেষ্টা করবো ওখান থেকেই ব্রেকফাস্টটা করে নেওয়ার। আর ঋষভ কিন্তু লাভার থেকেও উচ্চতা, লাভার উচ্চতা 7200 ফুট, ঋষভের উচ্চতা 8100 ফুট। লাভা থেকে 4 কিলোমিটার রাইড করে চলে এসেছি একটা জায়গাতে। এখান থেকে আমাকে নিয়ে দিতে হয়েছে রাইট টার্ন, টোটাল 2 পার্সন 2 বাইক। 10 রুপিস। আমার টাকাটা দিয়ে চলে আয়। হ্যাঁ ঠিক।
টু হুইলারের জন্য 10 টাকা করে 20 টাকা, আর পার পার্সন 20 টাকা, টোটাল 60 টাকা আমাদের নিল এখান থেকে। দিস ইজ কল্ড ন্যাচারাল বিউটি। ঘন পাইন, মাঝখান থেকে 2-1 ফোঁটা করে সূর্যের আলো এসে পড়েছে, এটাকেই বলে বিউটি। 30 টাকা করে নিয়েছে, আমাদের পুরো পয়সা উসুল। এখানে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ছাড়া কোনো কাজই হবে না। এখন সেকেন্ড গিয়ার যখন 360 ডিগ্রি, এই যে কর্নারিংটা হচ্ছে 360, এখানটায় ফার্স্ট গিয়ার, কোনো কথা হবে না। চলো, তো চলে এসছে ঋষভ, ছোট্ট একটা গ্রাম, পিছনেই দেখো কত সুন্দর একটা ভিউ। আর এখানটায় এই ঋষভ ভিউ পয়েন্ট। ঋষভ এখানে প্রচুর হোমস্টে আছে চারিদিকে, আর এখান থেকে তলা দিয়ে নেমে গেলে এখানটাও প্রচুর হোমস্টে আছে, এদিকেও হোমস্টে। আর এই সামনে যে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর আর ভ্যালি টাইপের, এটা হলো পেডং। কালিম্পংয়ের মধ্যে পড়ছে এটা পেডং, আর সিকিম পড়ছে ওদিকটাতে, মানে পেডংয়ের এই ঠিক ডান দিকটাতে এটা পড়ছে সিকিম, আর ঠিক ওদিকটাতে পড়ছে নেপাল ভুটান ওদিকে এই পাহাড়গুলো। আমার পিছনে এটাই হলো ঋষভের ভিউ পয়েন্ট। এখান থেকেই সিকিমের পাহাড়গুলো দৃশ্যমান। তাছাড়া এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখা যায় যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে। পাইন বার্চ গাছের সুন্দর যে পরিবেশে ঘেরা রাস্তা, সঙ্গে পাখির কিচিমিচি, বলবো আমরা বাইক চালিয়ে আসছিলাম যখন, তখন একটা সুন্দর অনুভূতি হচ্ছিল আমাদের। তো তোর কেমন লাগছিল এই রাস্তাতে গাড়ি চালালি? তোর কেমন লাগছিল? আমার তো ভালো লাগছিল, কিন্তু রাস্তা খুব ডেঞ্জারাস আছে। ডেঞ্জারাস পাহাড়ের রাস্তা এরকমই হয় সব সচরাচরই। খাড়াইটা অনেক বেশি আছে এই ভ্যালি। হ্যাঁ, খাড়াইটা কেন বা বেশি হবে না, এটার উচ্চতা 8100 ফিট। যেখানে আমরা দার্জিলিং করে বাঙালিরা লাফাই, দার্জিলিংয়ের উচ্চতা 6800 ফিট, আর এখানকার উচ্চতা 8100 ফিট, প্রায় 1300 ফিট উঁচু। এটা যে ঋষভ নামটা, এটা অনেক পৌরাণিক হিসাবেই নামটা হয়েছে। রি অর্থাৎ পাহাড়, আর সব অর্থাৎ পুরনো গাছকে বোঝায়। এটা হচ্ছে লেপচা গ্রাম, মানে পুরনো লেপচা গ্রাম। আগে লেপচাদের বসবাস ছিল, এখন প্রচুর হোমস্টে হয়ে গিয়েছে এখানটায়। তো বেশ এখানকার পরিবেশটা নির্জন জায়গা, নির্জন গ্রাম যাকে বলে। পরিবেশটা সিনিক বিউটি তো অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ গোপ্রোতে। তোমরা দেখো উপর থেকে কেমন লাগে ঋষভ থেকে। ঋষভে কিছুটা সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি কোলাখামের দিকে। তো এই ঋষভ জায়গাটা সত্যি খুব ভালো জায়গা, কারণ এখান থেকে এই একটা জায়গা থেকে সিকিম, ভুটান, নেপাল, এমনকি কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। এত খারাপ রাস্তায় ডাউন হিলটায় একটু চাপ হয়, তবে ইঞ্জিন ব্রেকিং কাজে লাগিয়ে আস্তে আস্তে করে নামতে হবে। তবে ইঞ্জিন ব্রেকিংটা অবশ্যই মাস্ট, কাজে লাগাতেই হবে। ওঠার সময় তো খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, নামার সময় একটু দেরি হচ্ছে, কেন কি খাড়াইটা খুব। আর এই সেই জায়গা, উফ, মায়াবী জায়গা, মায়াবী। তোমরা কতটা কি বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু জায়গাটা মায়াবী। ঋষভ ঘুরে আমরা যে পথে এসেছিলাম, মানে লাভা থেকে যে পথে এসেছিলাম সে পথের দিকেই আবার ব্যাক করব। মানে এই ঋষভ, এই যে মেন এন্ট্রি পয়েন্টে ঢুকেছিলাম, আর চলে যাব এই বাঁদিকের দিকে, মানে বাঁদিক থেকেই আমরা এসেছিলাম। এখান থেকে যাব কোলাখাম। শীতের সকালে এইরকম পাহাড়ি রাস্তায়, পাহাড়ি বাঁকে আমার এই বাঁকাটাকে নিয়ে বাঁই করে ঘুরতে ভালো লাগে, আর কিচ্ছু ভালো লাগে না। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, 11:22। ব্রেকফাস্ট যেখানে করব বলে মনে করি সেখানেই দেখি দোকান নেই। দোকান ফেলে চলে আসি, বলি সামনের দিকে গিয়ে ব্রেকফাস্ট করব, কিন্তু সামনের দিকে ব্রেকফাস্ট আর পাই না। আমাদের কাছে ড্রাই ফ্রুট বলতে বিস্কুট আছে, বিস্কুট খেয়েছি। তো এবারে যা পাবো তাই, ভাত পুরে ভাত, ব্রেকফাস্ট পুরে ব্রেকফাস্ট। 12টার সময় আর ব্রেকফাস্ট না করাটাই ভালো। তো দেখা যাক।
এখন সময় 11:40 আর আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট কাম লাঞ্চ করতে জিম্বা রেস্টুরেন্ট। তো এটা আছে, এদিকে আছে লাভা গ্রামটা, আর এদিকে আছে আমার ডান এদিকটা আছে লাভা ভিউ পয়েন্ট। তো এর মাঝখানটা দাঁড়িয়েছি, আর এখান থেকে কোলাখাম যাওয়ার রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। বেলা তো হয়েছে, অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করিনি, তো এখান থেকে আমরা করব লাঞ্চ। শুরু করে দিয়েছিস বাবু? আমি আসার আগে মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে। কী দিয়েছে? ভাত, সবজি, পাঁপড় ভাজা, ডাল আর চিকেন কারি। আমরা খাওয়া দাওয়া করলাম, এখন সময় 12:16। খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি কোলাখাম গ্রাম আর ছাঙ্গে ফলস বলে একটা ফলস আছে। তো এখান থেকে দূরত্ব 12 কিলোমিটার। তো আমাদের খাওয়া দাওয়াতে বিল হলো টোটাল 180 টাকা করে থালি। তো আমাদের 360 টাকায় বিল হয়েছে। এই লাভা গ্রামে লাভা রিজার্ভারও একটা আছে, মানে এখানকার পাহাড়ের জলকে সংরক্ষণ করে এটা সেটাকে ব্যবহার করে। এই লাভা বাজার থেকেই নেওড়াফালি ন্যাশনাল পার্কে প্রবেশ করে, আর এখান থেকেই আছে চেকপোস্ট। পার বাইক 200 টাকা করে। आप दोनों एक बाइक में जाएंगे तो 200 पड़ेगा, फिर दोनों ही बाइक साथ में नहीं जाएंगे तो 400। एक बाइक रखिए, दो बाइक में एक बाइक में जाएंगे। हाँ क्यों 200 दीजिए, एक बाइक वहाँ रखिए। তো এখান থেকে টিকিট কাটলাম, পার বাইক 200 টাকা করে লাগে। তো আমরা দুজন যাচ্ছিলাম দুটো বাইক নিয়ে, একটা বাইক ওখানটা রেখে দিলাম আর একটা বাইক নিয়ে যাচ্ছি। বাঘাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। নেওড়াফালি ন্যাশনাল পার্কের চেকপোস্ট থেকে 2.5 কিলোমিটার চলে এসেছি। রাস্তার কন্ডিশান এইরকমই, রাস্তা খুব একটা ঢালু নয়, আর কিন্তু রাস্তা তো পিচ নেই, পাথর দিয়ে সোলিং করা। আর দুদিকের গ্রিনারিটা ঠিক এইরকম, দুদিকে পাইন ফরেস্ট, দুদিকে ডিপ এইরকম আরও চলবে 6 কিলোমিটার মতো। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাদের জন্য এটা বেস্ট অফ দ্য বেস্ট। আর সামনে ও ভাই দেখো দেখো রোড কাকে বলে, দেখো যেমন খাড়াই তেমনি রোড। পাথরের উপর চাকা উঠে গিয়ে চাকা নড়ানড়ি শুরু করে দিয়েছে। ডুয়ার্স রাইডের এখনও পর্যন্ত যতগুলো স্পট ঘুরেছি তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট এই কোলাখামের এই গ্রামের রাস্তাটা, মানে এটা নেওড়াফালি ন্যাশনাল পার্কের রাস্তা। ট্রু অ্যাডভেঞ্চার যাকে বলে সেটা হলো এটাই। এই একটা বাঁক 360 ডিগ্রি বাঁক, এটাই সবচেয়ে বড় বিপজ্জনক। এই বাঁকগুলো মোটামুটি 12-14টা বাঁক আছে। এই বাঁকগুলো যদি বা ঠিকঠাকভাবে পার হওয়া যায় কোনো চাপ নেই। ও ভাই সাব, পিওর অ্যাডভেঞ্চার। এই জন্য আসা, এই অ্যাডভেঞ্চারের জন্য এত দূর ছুটে আসা। এবার যদি এপার থেকে গাড়ি আসে সমস্যা হয়ে যাবে। অ্যাডভেঞ্চার করে আমরা চলে এসেছি কোলাখাম গ্রামে। আর এই হলো কোলাখাম গ্রাম, কয়েকটা মোট বাড়ি আছে, বেশি বাড়ি নেই। চলে এসেছি কোলাখাম গ্রামে, লাভা থেকে 8 কিলোমিটার দূর, আর কালিম্পং মেন শহর থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত এই কোলাখাম গ্রাম। এখানটায় আসার মেন কারণ হলো রাস্তার বাঁক আর প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি মনোমুগ্ধকর। চারিদিকে এত গ্রিনারি। এটা আছে আমি নেওড়াফালি ন্যাশনাল পার্কের ভিতরে, কোলবং বনের ভিতরেই কোলাখাম এই গ্রামটি অবস্থিত। এটুকু বলতে আমার দ্বিধা নেই, এই যে কোলাখামের রাস্তার প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। যারা প্রকৃতিপ্রেমী মানুষ, যারা ট্রু অ্যাডভেঞ্চার করতে যারা পছন্দ করো, তারা অবশ্যই এই জায়গাটা মিস করবে না। সময় পেলে একবার অন্তত এসো, তোমাদের বিফল করবে না। হেলমেট পরা ছিল ওই জন্য আওয়াজ শুনতে পাইনি, কিন্তু যখন হেলমেট খোলার পর মানে বিভিন্ন পোকার ডাক, ঝিঁঝির ডাক সত্যি জায়গাটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। আর এই কোলাখাম গ্রাম থেকে 2-2.5 কিলোমিটার মতো গেলে পড়বে একটা ফলস, ছাঙ্গে ফলস। ছাঙ্গে ওয়াটার ফলসের খুব কাছাকাছি প্রায় চলে এসেছি। তো ছাঙ্গে ফলসে নামার আগে এই ছাঙ্গে ফলসের রাস্তা, আর ছাঙ্গে ফলসের ওখানটায় বাইকটা রেখেছি পার্ক করে। এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে
টিকিট কেটে তারপর যেতে হবে ছাঙ্গে ফলস। কত করে? 20 পার পার্সন, দুজন আছি। তো এখান থেকে টিকিট কাটলাম 20 টাকা করে টিকিট। তো আমরা দুজন আছি, নিয়েছে 40 টাকা। এখান থেকে নামতে হবে আমাদের 500 মিটার। হ্যালো হ্যালো, ওকে। দেখো পুরো কতটা খাড়াই আর পুরো অফ রোড, আর সামনেই নেমেছে ধস। তো আমার পিছনে এটাই হলো ছাঙ্গে ওয়াটারফল, যার জন্য আমরা এতটা অফ লোডিং করে 900 মিটার প্রায় ট্রেক করে আমরা চলে এসেছি একদম ওয়াটারফলসের একদম কাছটাতে। এখানটায় না এলে ভাবা যাবে না সত্যি এত সুন্দর জায়গাটা। চারিদিকটা দেখো পুরো গ্রিনারি, জলটা পড়ছে অনেক উঁচু থেকে, জলের শব্দ কিন্তু এখানটায় সত্যি মনোমুগ্ধকর। তো এই ছাঙ্গে ফলসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছাঙ্গে ফলস থেকেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা নিজের মতো করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।